আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ইসলামী শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় যা প্রতিটি মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জান্নাত লাভের অন্যতম মাধ্যম। আমরা কথা বলবো আল্লাহ তাআলার সেই মহান নামগুলো নিয়ে, যেগুলো আমাদের জীবনে প্রতিদিন জপা উচিত, যেগুলো আমাদের হৃদয়কে প্রশান্তি দেয় এবং যেগুলো আমাদের ঈমানকে মজবুত করে। আল্লাহর আসমাউল হুসনা বা সুন্দর নামসমূহ হলো আমাদের স্রষ্টার সাথে সম্পর্ক স্থাপনের সবচেয়ে উত্তম মাধ্যম। হাদিসে এসেছে, আল্লাহ তাআলার ৯৯টি নাম রয়েছে, ১০০ থেকে একটি কম। যে এই নামগুলো মুখস্থ করবে, বুঝবে এবং আমল করবে, সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু বন্ধুরা, শুধু মুখস্থ করলেই হবে না, এই নামগুলোর অর্থ বুঝতে হবে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। কোরআনে আল্লাহ বলেছেন, আর আল্লাহর জন্য রয়েছে উত্তম নামসমূহ, অতএব তোমরা সেই নামগুলোতেই তাকে ডাকো। এই নামগুলো আমাদের দুনিয়া ও আখেরাতে সফলতার চাবিকাঠি। আমাদের প্রতিটি সমস্যা সমাধানে এবং প্রতিটি বিপদে এই নামগুলো আমাদের শক্তি যোগায়। আমরা যখন আল্লাহর নাম জপি, তখন আমাদের মন শান্ত হয়, আমাদের অন্তর প্রশান্ত হয় এবং আমাদের জীবন আলোকিত হয়। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ৫টি বিশেষ তাসবিহ সম্পর্কে, যা কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং যা আমাদের প্রতিদিনের জীবনে আমল করা অত্যন্ত জরুরি। এই তাসবিহগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন এই তাসবিহগুলো পাঠ করতেন এবং তার উম্মতকে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ শেষ অংশে আমি কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, যা আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে লিখুন আলহামদুলিল্লাহ, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ইসলামিক কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেই সেই ৫টি গুরুত্বপূর্ণ তাসবিহ সম্পর্কে, যা কোরআন ও হাদিসের আলোকে আমাদের জানা এবং আমল করা আবশ্যক। পয়েন্ট ১, সুবহানাল্লাহ, পবিত্রতা ও মহিমা ঘোষণা। আল্লাহ তাআলার নামসমূহের মধ্যে প্রথম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ তাসবিহ হল সুবহানাল্লাহ। এই পবিত্র বাক্যটির অর্থ হল আল্লাহ পবিত্র, মহান এবং সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। যখন আমরা সুবহানাল্লাহ বলি, তখন আমরা ঘোষণা করি যে আল্লাহ তাআলা প্রতিটি অপূর্ণতা, প্রতিটি দোষ এবং প্রতিটি ত্রুটি থেকে সম্পূর্ণ পবিত্র। এটি এমন একটি বাক্য যা ফেরেশতাগণ থেকে শুরু করে সমগ্র বিশ্বজগতের প্রতিটি বস্তু উচ্চারণ করে। কুরআনে আল্লাহ বলেছেন, নভমণ্ডল ও ভূমিমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। সুবহানাল্লাহ বলার মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আমাদের বিনয় ও নম্রতা প্রকাশ করি এবং তার মহিমা স্বীকার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে সুবহানাল্লাহ বলা অত্যন্ত উত্তম আমল। এটি এতটাই গুরুত্বপূর্ণ যে এর মাধ্যমে পাপসমূহ ক্ষমা হয় এবং জান্নাতের গাছ রোপণ করা হয়। যখন আমরা সুবহানাল্লাহ বলি, তখন আমরা আসলে আমাদের সীমাবদ্ধতা স্বীকার করি এবং আল্লাহর অসীম ক্ষমতা ও জ্ঞানের প্রতি আস্থা রাখি। এই তাসবিহটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যতই উন্নতি করি না কেন, আল্লাহর তুলনায় আমাদের কিছুই নয়। তিনি সৃষ্টিকর্তা এবং আমরা সৃষ্টি। তিনি চিরঞ্জীব এবং আমরা মরণশীল। তিনি অমর এবং আমরা ফানাপ্রাপ্ত। সুবহানাল্লাহ বলার মাধ্যমে আমরা আমাদের অহংকারকে চূর্ণ করি এবং আল্লাহর কাছে নিজেদের বিনীত করি। হাদিসে এসেছে, যে ব্যক্তি দিনে ১০০ বার সুবহানাল্লাহ বলবে, তার সমস্ত পাপ ক্ষমা করা হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বললে জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। এই তাসবিহটি এতই সহজ, অথচ এর সওয়াব অপরিমেয়। আমরা প্রতিদিন হাজার হাজার বার নিঃশ্বাস নিই, কিন্তু আমরা কি প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর পবিত্রতা স্মরণ করি? আমরা যখন কোনো সুন্দর দৃশ্য দেখি, তখন আমাদের উচিত সুবহানাল্লাহ বলা।
যখন আমরা কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পাই তখন সুবহানাল্লাহ বলা, যখন আমরা কোনো অলৌকিক ঘটনা দেখি তখন সুবহানাল্লাহ বলা। এই তাসবিহটি আমাদের চোখ খুলে দেয় এবং আমরা বুঝতে পারি যে এই সমগ্র বিশ্বজগতের পেছনে একজন মহান স্রষ্টা আছেন, যিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন। সুবহানাল্লাহ বলার মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করি। এই তাসবিহটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক পছন্দের আমল ছিল। তিনি যখনই কোনো বিস্ময়কর বিষয় দেখতেন তখনই সুবহানাল্লাহ বলতেন। তিনি যখনই কোনো কষ্ট পেতেন তখনও সুবহানাল্লাহ বলতেন। তিনি তার জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর পবিত্রতা স্মরণ করতেন। আমাদেরও উচিত তার এই সুন্নাতকে অনুসরণ করা এবং প্রতিটি কাজের শুরুতে ও শেষে সুবহানাল্লাহ বলা। এই তাসবিহটি আমাদের মনে করিয়ে দেয় যে এই দুনিয়া সব কিছু নশ্বর এবং একমাত্র আল্লাহই চিরস্থায়ী। যখন আমরা সুবহানাল্লাহ বলি তখন আমরা আসলে এই সত্যকে স্বীকার করি যে আল্লাহ প্রতিটি পবিত্রতা ও মহিমার অধিকারী। তিনি কখনো অন্যায় করেন না, তিনি কখনো ভুল করেন না, তিনি কখনো অজ্ঞ থাকেন না। তিনি সব কিছু জানেন এবং সব কিছুর উপর ক্ষমতাবান। এই তাসবিহটি আমাদের গুনাহ থেকে বাঁচতে সাহায্য করে, কারণ যখন আমরা আল্লাহর পবিত্রতা স্মরণ করি তখন আমরা গুনাহ করতে লজ্জা পাই। আমরা ভাবি যে আল্লাহ আমাদের সব কিছু দেখছেন এবং আমরা তার পবিত্রতার বিপরীতে কোনো কাজ করতে পারি না। সুবহানাল্লাহ বলার মাধ্যমে আমাদের অন্তর পরিশুদ্ধ হয় এবং আমাদের ঈমান বৃদ্ধি পায়। এটি এমন একটি তাসবিহ যা ফেরেশতাগণ প্রতিনিয়ত উচ্চারণ করেন। আসমান ও জমিনের প্রতিটি কণা সুবহানাল্লাহ বলছে। আমরা যদি এই তাসবিহটি আন্তরিকভাবে বলি তাহলে আমরাও সেই ফেরেশতাদের সাথে যুক্ত হয়ে যাই যারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করছেন। এই তাসবিহটির প্রতি আমাদের বেশি বেশি গুরুত্ব দেওয়া উচিত। প্রতিদিন সকাল সন্ধ্যায়, নামাজের পর, ঘুমানোর আগে এবং ঘুম থেকে উঠে প্রতিটি কাজের শুরুতে ও শেষে এই তাসবিহটি পাঠ করা আমাদের অভ্যাস করা উচিত, কারণ এটি আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় স্থানেই সফলতা এনে দেয় ইনশাআল্লাহ। পয়েন্ট 2, আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা ও প্রশংসা ঘোষণা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ তাসবিহ হল আলহামদুলিল্লাহ। এই পবিত্র বাক্যটির অর্থ হল সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। যখন আমরা আলহামদুলিল্লাহ বলি তখন আমরা আল্লাহ তাআলার প্রতি আমাদের কৃতজ্ঞতা ও শুকরিয়া প্রকাশ করি। আমরা স্বীকার করি যে আমাদের জীবনে যা কিছু ভালো আছে, যা কিছু সুন্দর আছে, যা কিছু উপকারী আছে, সব কিছুই একমাত্র আল্লাহর দান। কুরআনে আল্লাহ বলেছেন, আর তোমাদের প্রতি যা কিছু অনুগ্রহ রয়েছে তা আল্লাহর পক্ষ থেকে। অতঃপর যখন তোমাদের কোনো ক্ষতি স্পর্শ করে তখন তোমরা তাঁরই নিকট ক্রন্দন করো। আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমরা আমাদের স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং তার প্রশংসা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে তার সমস্ত পাপ ক্ষমা করা হয়, আর যে ব্যক্তি পানি পান করার পর আলহামদুলিল্লাহ বলে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এই তাসবিহটি এতটাই গুরুত্বপূর্ণ যে কুরআনের প্রথম সূরা আল ফাতিহাতেও আলহামদুলিল্লাহ উল্লেখ রয়েছে এবং প্রতিটি নামাজে আমরা এই বাক্যটি পাঠ করি। আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমরা আমাদের অহংকারকে দমন করি এবং স্বীকার করি যে আমরা কিছুই নই, সব কিছু আল্লাহর দান। আমরা যখন সুস্থ থাকি তখন আলহামদুলিল্লাহ বলা উচিত। যখন আমরা খাবার পাই তখন আলহামদুলিল্লাহ বলা উচিত। যখন আমরা নিরাপদে থাকি তখন আলহামদুলিল্লাহ বলা উচিত। যখন আমরা কোনো লক্ষ্য অর্জন করি তখন আলহামদুলিল্লাহ বলা উচিত। এই তাসবিহটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা যতই চেষ্টা করি না কেন আল্লাহর অনুমতি ছাড়া কিছুই সম্ভব নয়। আল্লাহ আমাদের জীবন দিয়েছেন, আমাদের স্বাস্থ্য দিয়েছেন, আমাদের পরিবার দিয়েছেন, আমাদের বন্ধু দিয়েছেন, আমাদের খাবার দিয়েছেন, আমাদের পানি দিয়েছেন, আমাদের বায়ু দিয়েছেন, আমাদের জ্ঞান দিয়েছেন, আমাদের ক্ষমতা দিয়েছেন, আমাদের সম্পদ দিয়েছেন, আমাদের সম্মান দিয়েছেন। এই সমস্ত কিছু আমাদের অর্জন নয়, বরং আল্লাহর বিশাল দান। আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমরা এই সত্যকে স্বীকার করি এবং আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। হাদিসে এসেছে, যে ব্যক্তি সকালে ২৭ বার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাকে সেদিনের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন, আর যে ব্যক্তি সন্ধ্যায় ২৭ বার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাকে রাতের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। এই তাসবিহটি আমাদের জীবনে বরকত নিয়ে আসে। যখন আমরা আল্লাহর প্রশংসা করি তখন আল্লাহ আমাদের আরও বেশি দান করেন। আল্লাহ কুরআনে বলেছেন,
যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দান করব, আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠিন। আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করি এবং তার রহমতের পাত্র হই। এই তাসবিহটি আমাদের ইতিবাচক মানসিকতা দেয়। যখন আমরা কঠিন সময়ে আলহামদুলিল্লাহ বলি, তখন আমরা বুঝতে পারি যে এই কঠিন সময়েও আল্লাহর কিছু অনুগ্রহ রয়েছে, কষ্টের মধ্যেও কিছু ভালো আছে, বিপদের মধ্যেও কিছু নিরাপত্তা আছে। আলহামদুলিল্লাহ আমাদের মনে করিয়ে দেয় যে এই জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর দান এবং আমাদের উচিত প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রশংসা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আলহামদুলিল্লাহ বলতেন। তিনি যখন কোনো আনন্দের খবর পেতেন তখন আলহামদুলিল্লাহ বলতেন, যখন তিনি কোনো কষ্টের খবর পেতেন তখনও আলহামদুলিল্লাহ বলতেন, কেননা তিনি জানতেন যে আল্লাহ যা কিছু করেন তার মধ্যে কল্যাণ রয়েছে। এই তাসবিহটি আমাদের ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি করে। যখন আমরা কোনো বিপদে পড়ি এবং আলহামদুলিল্লাহ বলি, তখন আমাদের মন শান্ত হয় এবং আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদের জন্য সবচেয়ে ভালো যা করেছেন তাই করেছেন। আলহামদুলিল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে এবং আমাদের আল্লাহর উপর আস্থা বৃদ্ধি করে। এই তাসবিহটি এতটাই সহজ অথচ এর ফজিলত অপরিসীম। আমাদের উচিত প্রতিদিন হাজার হাজার বার আলহামদুলিল্লাহ বলা, প্রতিটি কাজের শুরুতে এবং শেষে, প্রতিটি খাবার খাওয়ার আগে এবং পরে, প্রতিটি ঘুম থেকে উঠে এবং ঘুমাতে যাওয়ার আগে, প্রতিটি সুখে এবং দুঃখে, প্রতিটি আনন্দে এবং বেদনায় সর্বদা আমাদের জিহ্বায় আলহামদুলিল্লাহ থাকা উচিত, কারণ এটি আমাদের দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি উভয়ই এনে দেয় ইনশাআল্লাহ। পয়েন্ট 3, আল্লাহু আকবার, মহানতার ঘোষণা। তৃতীয় গুরুত্বপূর্ণ তাসবিহ হল আল্লাহু আকবার। এই পবিত্র বাক্যটির অর্থ হল আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবার চেয়ে বড়। যখন আমরা আল্লাহু আকবার বলি তখন আমরা ঘোষণা করি যে এই পৃথিবীর সমস্ত কিছু, সমস্ত ক্ষমতা, সমস্ত সম্পদ, সমস্ত জ্ঞান, সমস্ত অবস্থান, সমস্ত মর্যাদা, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ তাআলা বিরাজমান। তিনি প্রতিটি জিনিসের চেয়ে বড়, তিনি প্রতিটি মানুষের চেয়ে বড়, তিনি প্রতিটি ফেরেশতার চেয়ে বড়, তিনি প্রতিটি নবীর চেয়ে বড়, তিনি প্রতিটি জিনের চেয়ে বড়, তিনি প্রতিটি গ্রহ নক্ষত্রের চেয়ে বড়, তিনি প্রতিটি আসমানের চেয়ে বড়, তিনি প্রতিটি জমিনের চেয়ে বড়, তিনি প্রতিটি আরশের চেয়ে বড়, তিনি প্রতিটি কুরসির চেয়ে বড়, তিনি প্রতিটি জ্ঞানের চেয়ে বড়, তিনি প্রতিটি শক্তির চেয়ে বড়, তিনি প্রতিটি সম্পদের চেয়ে বড়। আল্লাহু আকবার বলার মাধ্যমে আমরা আমাদের অন্তরের গভীর থেকে এই স্বীকৃতি দেই যে আল্লাহ ছাড়া কেউই শ্রেষ্ঠ নয়, কেউই পূজনীয় নয়, কেউই উপাস্য নয়। কুরআনে আল্লাহ বলেছেন, আর তোমার রবই মহান, আর তিনিই সবার চেয়ে বড়। এই আয়াতে আল্লাহ নিজেই নিজের মহত্ব ঘোষণা করেছেন। আল্লাহু আকবার এতটাই গুরুত্বপূর্ণ একটি তাসবিহ যে নামাজের শুরুতে আমরা এই বাক্যটি দিয়ে নামাজ শুরু করি এবং নামাজের প্রতিটি রুকুন ও সিজদায় এই বাক্যটি উচ্চারণ করি। আজানেও আল্লাহু আকবার বলা হয় এবং এর মাধ্যমেই আমরা আল্লাহর প্রতি আমাদের আনুগত্য ও আত্মসমর্পণ প্রকাশ করি। যখন আমরা আল্লাহু আকবার বলি তখন আমাদের সমস্ত ভয় দূর হয়ে যায়, কেননা আমরা জানি যে আল্লাহ সমস্ত কিছুর চেয়ে বড়। কোনো বিপদ তার চেয়ে বড় নয়, কোনো রোগ তার চেয়ে বড় নয়, কোনো শত্রু তার চেয়ে বড় নয়, কোনো সমস্যা তার চেয়ে বড় নয়। আল্লাহু আকবার আমাদের সাহস ও শক্তি দেয়। এই তাসবিহটি আমাদের মনে করিয়ে দেয় যে এই দুনিয়ার সমস্ত ক্ষমতাশালী ব্যক্তিরা আল্লাহর তুলনায় কিছুই নয়। পৃথিবীর সমস্ত বাদশাহ, সমস্ত সম্রাট, সমস্ত রাষ্ট্রপতি, সমস্ত প্রধানমন্ত্রী, সমস্ত ধনী গরিব, সমস্ত বিজ্ঞানী, সমস্ত দার্শনিক সবাই আল্লাহর সামনে অতি তুচ্ছ। আল্লাহু আকবার বলার মাধ্যমে আমরা আমাদের অহংকারকে সম্পূর্ণরূপে চূর্ণ করি এবং আল্লাহর কাছে নিজেদেরকে সম্পূর্ণ বিনীত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহু আকবার বলো তখন তোমাদের সমস্ত পাপ ঝরে যায়, যেমন গাছ থেকে পাতা ঝরে যায়। আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি সকালে 100 বার আল্লাহু আকবার বলে আল্লাহ তাকে সেদিনের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন, আর যে ব্যক্তি সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার বলে আল্লাহ তাকে রাতের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন।
আল্লাহু আকবার বলার মাধ্যমে আমাদের ঈমান বৃদ্ধি পায় এবং আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বাড়ে। যখন আমরা এই তাসবিহটি বলি তখন আমাদের অন্তর প্রশান্ত হয় এবং আমাদের মন শান্ত হয়। আমরা যখন কোনো বড় সমস্যার মুখোমুখি হই তখন আল্লাহু আকবার বলে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা যখন কোনো বড় বিপদ দেখি তখন আল্লাহু আকবার বলে আমরা আল্লাহর আশ্রয় চাই। আমরা যখন কোনো অলৌকিক ঘটনা দেখি তখন আল্লাহু আকবার বলে আমরা আল্লাহর মহিমা ঘোষণা করি। এই তাসবিহটি আমাদেরকে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করতে শেখায়। আল্লাহু আকবার বলার মাধ্যমে আমরা এই সত্যটি স্বীকার করি যে আল্লাহ আমাদের সবকিছু দেখছেন, আমাদের সবকিছু শুনছেন, আমাদের সবকিছু জানছেন এবং তিনি আমাদের জন্য যা কিছু করেন তা সবই কল্যাণের জন্য। এই তাসবিহটি আমাদের ধৈর্য ধারণ করতে সাহায্য করে। যখন আমরা কোনো কষ্টে পড়ি এবং আল্লাহু আকবার বলি তখন আমরা বুঝতে পারি যে এই কষ্টও আল্লাহর পক্ষ থেকে এবং এর মধ্যে কিছু কল্যাণ রয়েছে। আমরা যখন কোনো অন্যায় দেখি তখন আল্লাহু আকবার বলে আমরা স্মরণ করি যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং তিনি অবশ্যই সেই অন্যায়ের প্রতিফল দেবেন। আল্লাহু আকবার আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে সাহায্য করে। যখন আমরা কোনো গুনাহ করতে চাই এবং আল্লাহু আকবার স্মরণ করি তখন আমরা লজ্জা পাই এবং গুনাহ থেকে বিরত থাকি। এই তাসবিহটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা উচিত। প্রতিটি কাজের শুরুতে আল্লাহু আকবার বলা, প্রতিটি সফরে আল্লাহু আকবার বলা, প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে আল্লাহু আকবার বলা, প্রতিটি সংকটে আল্লাহু আকবার বলা। এই তাসবিহটি আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়তা করে এবং আমাদের জান্নাতের পথে পরিচালিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমগ্র জীবন আল্লাহু আকবার বলেই কাটিয়েছেন। তিনি যখন মদিনায় হিজরত করেছিলেন তখন আল্লাহু আকবার বলেছিলেন। তিনি যখন বদর যুদ্ধে বিজয় লাভ করেছিলেন তখন আল্লাহু আকবার বলেছিলেন। তিনি যখন মক্কা বিজয় করেছিলেন তখন আল্লাহু আকবার বলেছিলেন। আমাদেরও উচিত তার এই সুন্নাতকে অনুসরণ করা এবং আমাদের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আল্লাহু আকবার বলা, ইনশাআল্লাহ। পয়েন্ট 4, লা ইলাহা ইল্লাল্লাহ, একত্ববাদের ঘোষণা। চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তাসবিহ হল লা ইলাহা ইল্লাল্লাহ। এই পবিত্র বাক্যটির অর্থ হল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। এটি ইসলামের মূল ভিত্তি এবং এই বাক্যটি একজন ব্যক্তিকে মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য করে। লা ইলাহা ইল্লাল্লাহ হল ঈমানের প্রথম স্তম্ভ এবং এই বাক্যটি উচ্চারণ করেই মানুষ ইসলাম গ্রহণ করে। এই কালিমা এতটাই গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শেষ নিঃশ্বাসে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে প্রবেশ করবে। আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়, যদিও তার সমুদ্রের ফেনার সমান হয়। এই তাসবিহটি শিরক ও বহু ঈশ্বরবাদকে সম্পূর্ণরূপে অস্বীকার করে এবং একমাত্র আল্লাহর উপাসনার ঘোষণা দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে আমরা এই সত্যটি স্বীকার করি যে এই বিশ্বজগতের কোনো কিছুরই উপাসনা করার যোগ্যতা নেই। কোনো মূর্তি উপাস্য নয়, কোনো গ্রহ নক্ষত্র উপাস্য নয়, কোনো আগুন উপাস্য নয়, কোনো পানি উপাস্য নয়, কোনো গরু উপাস্য নয়, কোনো হাতি উপাস্য নয়, কোনো মানুষ উপাস্য নয়, কোনো ফেরেশতা উপাস্য নয়, কোনো নবী উপাস্য নয়, কোনো অলি উপাস্য নয়, কোনো পীর উপাস্য নয়। একমাত্র আল্লাহ তাআলাই উপাস্য, যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, যিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন, যিনি জীবনের মালিক, যিনি মৃত্যুর মালিক, যিনি দুনিয়া ও আখেরাতের মালিক। কুরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। লা ইলাহা ইল্লাল্লাহ হল জান্নাতের চাবিকাঠি। এই কালিমাটি এতই মহান যে এর কারণে আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবুয়তের পূর্বে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকে আমি জান্নাতের সুসংবাদ দেই। এই তাসবিহটি আমাদের অন্তর থেকে সমস্ত ভয় দূর করে দেয়। যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি তখন আমরা বুঝতে পারি যে আল্লাহ ছাড়া কেউ আমাদের ক্ষতি করতে পারে না এবং আল্লাহ ছাড়া কেউ আমাদের উপকার করতে পারে না। সব কিছু আল্লাহর হাতে।
আমরা যখন কোনো অন্যায়ের মুখোমুখি হই তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা যখন কোনো বিপদে পড়ি তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা আল্লাহর আশ্রয় চাই। আমরা যখন কোনো রোগে আক্রান্ত হই তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা আল্লাহর কাছে আরোগ্য চাই। এই তাসবিহটি আমাদেরকে সম্পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভরশীল হতে শেখায় এবং সমস্ত ভিত্তিহীন বিশ্বাস থেকে মুক্ত করে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে আমরা আমাদের অন্তরকে শিরক থেকে পরিশুদ্ধ করি এবং তাওহীদের উপর দৃঢ় থাকি। এই কালিমাটি এতটাই শক্তিশালী যে এটি জান্নাতের দরজা খুলে দেয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং তার অন্তরে একটি সরিষার দানার সমানও ঈমান থাকে, সে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। এই তাসবিহটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে স্মরণ করা উচিত। সকালে ঘুম থেকে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, রাতে ঘুমাতে যাওয়ার আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, খাবার খাওয়ার আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, কোনো কাজ শুরু করার আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, কোনো সফরে বের হওয়ার আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এই তাসবিহটি আমাদের ঈমানকে মজবুত করে এবং আমাদের আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো সর্বোত্তম জিকির। এটি এমন একটি বাক্য যা ফেরেশতাগণ প্রতিনিয়ত উচ্চারণ করেন। এই বাক্যটি আসমান ও জমিনের মাঝে প্রতিধ্বনিত হয়। যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি তখন আমরা সেই ফেরেশতাদের সাথে যুক্ত হয়ে যাই যারা আল্লাহর একত্ববাদের ঘোষণা করছেন। এই তাসবিহটি আমাদের মৃত্যুর সময় সহায়তা করে। যখন একজন মুমিনের মৃত্যু হয় এবং সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন তার আত্মা শান্তিতে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তেও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন এবং তার উম্মতকে এই কালিমার প্রতি অটল থাকার নির্দেশ দিয়েছেন। আমাদেরও উচিত আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং এই কালিমার উপর আমাদের জীবন ও মৃত্যুকে প্রতিষ্ঠিত করা, কারণ এটি আমাদের দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তি উভয়ই নিশ্চিত করে ইনশাআল্লাহ। পয়েন্ট 5, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শক্তি ও ক্ষমতার স্বীকৃতি। পঞ্চম গুরুত্বপূর্ণ তাসবিহ হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই পবিত্র বাক্যটির অর্থ হল আল্লাহর সাহায্য ও অনুমতি ছাড়া কোনো পাপ থেকে বাঁচার শক্তি নেই এবং কোনো ভালো কাজ করার ক্ষমতা নেই। এটি অত্যন্ত মহিমান্বিত একটি বাক্য যা জান্নাতের একটি বিশেষ গুপ্তধন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হল জান্নাতের একটি গুপ্তধন। আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি বলবে, আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। এই তাসবিহটি আমাদের সম্পূর্ণ অসহায়ত্ব ও দুর্বলতা স্বীকার করায় এবং আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীলতা প্রকাশ করে। যখন আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি তখন আমরা ঘোষণা করি যে আমরা নিজেরা কোনো গুনাহ থেকে বাঁচতে পারি না যদি আল্লাহ আমাদের সাহায্য না করেন। আমরা নিজেরা কোনো নেক আমল করতে পারি না যদি আল্লাহ আমাদের তৌফিক না দেন। আমাদের কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই, সব কিছু আল্লাহর হাতে। কুরআনে আল্লাহ বলেছেন, তোমাদের কোনো ইচ্ছা নেই আল্লাহর ইচ্ছা ছাড়া। আল্লাহ তাআলা বিশ্বজগতের প্রতিপালক। এই আয়াতটি আমাদের শিক্ষা দেয় যে আমাদের সমস্ত কাজ আল্লাহর ইচ্ছার অধীনে। আমরা যা কিছু করি তা আল্লাহর অনুমতি ও সাহায্য ছাড়া সম্ভব নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার মাধ্যমে আমরা আমাদের অহংকার ও আত্মম্ভরিতাকে সম্পূর্ণরূপে দূর করি এবং আল্লাহর কাছে নিজেদেরকে বিনীত করি। এই তাসবিহটি এতটাই শক্তিশালী যে এটি 70টি রোগের ঔষধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ব্যবহার করো, কারণ এটি জান্নাতের গুপ্তধন এবং এটি উদ্বেগ, দুশ্চিন্তা ও পেরেশানি দূর করে। যখন আমরা কোনো বড় সমস্যার মুখোমুখি হই তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। যখন আমরা কোনো কঠিন কাজ করতে চাই তখন এই তাসবিহটি বলে আমরা আল্লাহর কাছে শক্তি চাই। যখন আমরা কোনো গুনাহের মধ্যে পড়তে চাই তখন এই তাসবিহটি বলে আমরা আল্লাহর কাছে বাঁচার পথ চাই। এই তাসবিহটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের নিজের কোনো ক্ষমতা নেই, আমাদের নিজের কোনো শক্তি নেই, আমাদের নিজের কোনো জ্ঞান নেই, আমাদের নিজের কোনো সম্পদ নেই। সব কিছুই আল্লাহর দান এবং সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণে।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমাদের ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি করে। যখন আমরা কোনো বিপদে পড়ি এবং এই তাসবিহটি বলি, তখন আমাদের অন্তর শান্ত হয় এবং আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদের জন্য সবচেয়ে ভালো যা করেছেন তাই করেছেন। এই তাসবিহটি আমাদের ঈমানকে মজবুত করে এবং আল্লাহর প্রতি আমাদের আস্থা বৃদ্ধি করে। হাদিসে এসেছে, যে ব্যক্তি সকালে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, সে সেদিন কোনো বিপদে পড়বে না। আর যে ব্যক্তি সন্ধ্যায় 100 বার এই তাসবিহটি বলে, সে রাতে কোনো বিপদে পড়বে না। এই তাসবিহটি এতই সহজ, অথচ এর ফজিলত অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে অত্যন্ত বেশি এই তাসবিহটি বলতেন। তিনি যখন কঠিন সময়ের মুখোমুখি হতেন, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতেন। তিনি যখন কোনো সমস্যা সমাধান করতে চাইতেন, তখন এই তাসবিহটি বলতেন। তিনি যখন কোনো বড় সিদ্ধান্ত নিতে চাইতেন, তখনও এই তাসবিহটি বলতেন। আমাদেরও উচিত তার এই সুন্নাতকে অনুসরণ করা এবং আমাদের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। এই তাসবিহটি আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে। যখন শয়তান আমাদেরকে গুনাহের দিকে আহ্বান করে, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আমরা তার থেকে আল্লাহর আশ্রয় চাই। যখন শয়তান আমাদেরকে নিরাশ করে, তখন এই তাসবিহটি বলে আমরা আল্লাহর উপর ভরসা করি। যখন শয়তান আমাদেরকে অহংকারী করে তোলে, তখন এই তাসবিহটি বলে আমরা নিজেদের অসহায়ত্ব স্বীকার করি। এই তাসবিহটি আমাদের দুনিয়া ও আখেরাত উভয় স্থানে সফলতা এনে দেয়। এটি আমাদের জীবনে বরকত নিয়ে আসে এবং আমাদের অন্তরকে আলোকিত করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমাদের মৃত্যুর সময়ও সহায়তা করে। যখন একজন মুমিনের মৃত্যু হয় এবং সে এই তাসবিহটি বলে, তখন তার আত্মা শান্তিতে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসুস্থতার সময়ও এই তাসবিহটি বেশি বেশি বলতেন। আমাদেরও উচিত আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে এই তাসবিহটি স্মরণ করা এবং আমাদের প্রতিটি কাজে আল্লাহর সাহায্য ও অনুমতি কামনা করা, কারণ এটি আমাদের জন্য দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তি উভয় নিশ্চিত করে, ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাসবিহ সম্পর্কে, যা কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং যা আমাদের প্রতিদিনের জীবনে আমল করা অত্যন্ত জরুরি। আমরা জেনেছি সুবহানাল্লাহ, যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে; আলহামদুলিল্লাহ, যা কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করে; আল্লাহু আকবার, যা আল্লাহর মহানতা ঘোষণা করে; লা ইলাহা ইল্লাল্লাহ, যা একত্ববাদের ঘোষণা দেয়; এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যা শক্তি ও ক্ষমতার স্বীকৃতি দেয়। এই 5টি তাসবিহ আমাদের ঈমানকে মজবুত করে, আমাদের অন্তরকে প্রশান্ত করে এবং আমাদের জীবনে বরকত নিয়ে আসে। বন্ধুরা, এই তাসবিহগুলো শুধু মুখে বললেই হবে না, বরং এর অর্থ বুঝে এবং অন্তর থেকে বিশ্বাস করে বলতে হবে। প্রতিদিন সকাল সন্ধ্যায়, নামাজের পর, ঘুমানোর আগে এবং ঘুম থেকে উঠে এই তাসবিহগুলো পাঠ করার অভ্যাস করতে হবে, কারণ এই তাসবিহগুলো আমাদের দুনিয়া ও আখেরাত উভয় স্থানে সফলতা এনে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ। আমাদের উচিত এই তাসবিহগুলো আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে স্মরণ করা এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে লিখুন আলহামদুলিল্লাহ, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ইসলামিক কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে। আল্লাহ আমাদের সবাইকে এই তাসবিহগুলো সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমাদের ঈমানকে মজবুত করুন এবং আমাদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ হাফেজ।